শহরের ধুলো, শব্দ, ব্যস্ততা এই সব কিছুকে পিছনে ফেলে যদি এমন কোনো জায়গা পাওয়া যায় যেখানে আছে নদী, পাহাড়, জঙ্গল, ইতিহাস আর অবশ্যই শান্তি তো বটেই, তাহলেই না হচ্ছে ভ্রমণের আসল মানে। আজকের ভিডিওতে আমি নিয়ে এসেছি কলকাতার খুব কাছেই এমন 7টা মন মাতানো জায়গা, যেখানে যেতে আপনার বড় বাজেট বা লম্বা ছুটি কোনোটাই লাগবে না। মাত্র একটা দিন হাতে থাকলেই চলে যেতে পারবেন এই জায়গাগুলোতে। প্রতি সপ্তাহের ব্যস্ততার মাঝেও এই জায়গাগুলো কিন্তু ঘুরে আসতেই পারেন। তাহলে চলুন শুরু করা যাক আজকের ভিডিও। আমাদের লিস্টের প্রথমেই রয়েছে গনগনি, বাংলার দ্য গ্র্যান্ড ক্যানিয়ন। শিলার খাঁজ, লালচে মাটির খাড়া গিরিখাত দেখলে মনে হবে যেন কোনো পশ্চিমের মরুভূমি এলাকায় দাঁড়িয়ে রয়েছেন। গিরিখাতের ভিতরে ট্রেল ওয়াক রয়েছে। রূপনারায়ণ নদীর ধারে শান্তিতে উপভোগ করুন সেই জায়গা। সানরাইজ বা সানসেট দেখলে চোখ জুড়িয়ে যায়। কলকাতা থেকে এর দূরত্ব 170 কিলোমিটার, যা রয়েছে পশ্চিম মেদিনীপুর গড়বেতায়। বেস্ট টাইম অক্টোবর থেকে মার্চ। ফটোগ্রাফির জন্য কিন্তু এই জায়গা একেবারে স্বর্গ। বাই রোড কিভাবে যাবেন তার জন্য অবশ্যই গুগল ম্যাপ তো রয়েছেই, তবে আমি দিচ্ছি ট্রেনের ঠিকানা। হাওড়া থেকে যে কোনো ট্রেন ধরে নেমে পড়ুন গড়বেতা। সেখান থেকে টোটো বা গাড়ি রিজার্ভ করতে পারেন এই গনগনি যাওয়ার জন্য। আপনারা চাইলে গনগনির পাশাপাশি আরও বেশ কিছু জায়গা এখানে ঘুরে নিতে পারেন। তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে বিষ্ণুপুর। হাতে সময় না থাকলে শুধুমাত্র গনগনি দেখেই ফিরে আসুন না, মনটা একেবারে ফুরফুরে হয়ে যাবে। আমাদের লিস্টের দ্বিতীয় নম্বরে রয়েছে সবার পরিচিত মাইথন। কলকাতা থেকে এর দূরত্ব 280 কিলোমিটার। আমাদের পশ্চিমবঙ্গের বর্ডারে রয়েছে এই মাইথন ড্যাম। মাইথন একটা বড় লেক, ড্যাম আর পাহাড় সবকিছু মিলিয়ে এক দুর্দান্ত জায়গা। একদিনের চেয়েও উইকেন্ড ট্রিপের জন্য কিন্তু পারফেক্ট একেবারে। তাও যদি সময় না থাকে একদিনে ঘুরে আসতেই পারবেন। আমরাও কিন্তু একদিনেই ঘুরে এসেছিলাম। মাইথনে গিয়ে কিন্তু বোট রাইড করতে ভুলবেন না। বোটে করে ছোট ছোট দ্বীপে নিয়ে যাবে আপনাদের। সেখানে একটুখানি সময় কাটিয়ে ফিরে আসুন। মাইথনে শুধুমাত্র মাইথন নয়, পাশাপাশি পাবেন কল্যাণেশ্বরী মন্দির, গড় পঞ্চকোট, পাঞ্চেত ড্যাম। এই সব কিছু ঘুরেও কিন্তু একদিনের মধ্যেই চলে আসতে পারবেন বাড়িতে। আর যদি চান একটা রাত কাটাতে তাহলে তো কোনো কথাই নয়। রাতের ড্যাম কিন্তু আরো আকর্ষণীয় লাগে। সন্ধেবেলায় এই জলের ধারে বসে থাকতে আলাদাই শান্তি পাবেন। এখানে আসবেন কিভাবে? যে কোনো ট্রেন ধরে প্রথমে চলে আসুন কুমারডুবি স্টেশন। আপনি চাইলে ধানবাদেও নামতে পারেন, তবে কুমারডুবিটা একটু কাছে। এখান থেকে চাইলে গাড়ি কিংবা অটো বুক করে পুরোটা ঘুরে নিতে পারেন। অটো ভাড়া 2000 থেকে 2500-র মধ্যে। আমাদের লিস্টের 3 নম্বরে আছে ম্যাসাঞ্জোর। সিউড়ি থেকেই 30 থেকে 35 কিলোমিটার দূরে। এটাও অনেকটা ওয়েস্ট বেঙ্গল আর ঝাড়খণ্ডের বর্ডারের মধ্যেই পড়ছে। কলকাতা থেকে দূরত্ব 290 থেকে 300 কিলোমিটার। ম্যাসেঞ্জর ড্যামকে কানাডা ড্যাম বলে, কারণ ম্যাসেঞ্জর ড্যামের প্রাকৃতিক দৃশ্য নাকি পুরোটাই সিনেমার মতো। ড্যামের উপরে দাঁড়িয়ে নদী প্রবাহ দেখতে দারুণ লাগবে। আপনি চাইলে কাছে থাকা ছোট পাহাড়ে হাইকও করতে পারেন। গাছপালা ভরা শান্ত পরিবেশে সময় কাটানো যায় অনেকক্ষণ। এই জায়গায় আসবেন কিভাবে? ট্রেন রুটটা একটু ঝামেলাদায়ক, তাই আমি বাসের রুটটাই জানাচ্ছি। আচ্ছা, প্রথমে কিন্তু চলে আসতে হবে সিউড়ি রেলওয়ে স্টেশন। সেখান থেকে একটা টোটো নিয়ে চলে আসুন সিউড়ি বাস স্ট্যান্ড। এখান থেকে বাস ধরে সোজা চলে আসুন ম্যাসেঞ্জর ড্যামের একেবারে কাছে। আপনারা চাইলে এই ট্রিপ একদিনও করতে পারেন, আবার এখানে একটা রাত স্টেও করতে পারেন। দুটোর ক্ষেত্রেই জায়গাটা কিন্তু পারফেক্ট।
আমাদের ভ্রমণ লিস্টের 4 নম্বরে রয়েছে মালদা জেলা। হ্যাঁ, মালদা কিন্তু হিস্টোরিক্যাল দিক দিয়ে একেবারে টপে। কলকাতা থেকে এর দূরত্ব 330 কিলোমিটার। এই জায়গা একদিনে ঘোরার জন্য কিন্তু বেশ ভোর ভোর রওনা হতে হবে। ট্রেনে করে নেমে পড়ুন মালদা স্টেশন। সেখান থেকে একটা অটো বা টোটো বুক করে ঘুরে নিতে পারেন গৌড়, আদিনা মসজিদ, দখিল দরওয়াজা, বড়দুয়ারি, ফিরোজ মিনার সহ আরো প্রচুর জায়গা। মালদা সম্পর্কে আর কি বা বলবো, এ যেন ইতিহাসের ভিতর দিয়ে হেঁটে যাওয়া। গৌড়, পান্ডুয়া, আদিনা, লক্ষ্মীনাথ মন্দির, এই জায়গাগুলোর গল্প তো বাংলার সমৃদ্ধ। আমাদের লিস্টের 5 নম্বরে রয়েছে মুর্শিদাবাদ। কলকাতা থেকে যার দূরত্ব 200 কিলোমিটার। কলকাতা থেকে সকাল সকাল বেরোলে কিন্তু অনায়াসে মুর্শিদাবাদ ঘুরে ফিরে আসতে পারবেন, যার জন্য শিয়ালদা থেকে ট্রেন ধরুন লালগোলা লোকাল কিংবা হাজারদুয়ারি এক্সপ্রেস। লালগোলা লোকাল আমি রেকমেন্ড করব না, ভীষণ ভিড় হয়। মুর্শিদাবাদ মানেই নবাবদের ইতিহাস, রাজপ্রাসাদ, নদী আর শাহী স্থাপত্য। এখানে আসলে মনে হবে যেন সময় থমকে গেছে কয়েকশো বছর পিছনে। এই জায়গা সম্পর্কে আর নতুনভাবে কি বা বলবো, তবে হাজারদুয়ারি প্যালেস, কাটরা মসজিদ, মতিঝিল, ইমামবাড়া, কিরিটেশ্বরী মন্দির, এই জায়গাগুলো দেখতে কিন্তু কোনোভাবেই ভুলবেন না। আর হ্যাঁ, ভাগীরথীর উপর বোট রাইড জীবনে একবার অন্তত ট্রাই করে দেখার মতো। আমাদের ভ্রমণ লিস্টের 6 নম্বরে রয়েছে বালাসোর বা বালেশ্বর। কলকাতা থেকে যার দূরত্ব 230 কিলোমিটার। এই জায়গা একদম সমুদ্র আর শান্তি প্রেমীদের জায়গা। দীঘার ভিড় নেই বালাসোরে, সমুদ্র থাকে একদম শান্ত আর পরিষ্কার। বালাসোরের কাছে রয়েছে চাঁদিপুর বিচ, যেখানে ভাটার সময় সমুদ্র পিছিয়ে যায় প্রায় 5 কিলোমিটার। তবে শুধুমাত্র চাঁদিপুর নয়, বালাসোর গেলে অবশ্যই যাবেন পঞ্চলিঙ্গেশ্বর আর দেবকুণ্ড। দেবকুণ্ড যাওয়াটা একদিনের মধ্যে পসিবল নাও হতে পারে, তবে পঞ্চলিঙ্গেশ্বর, চাঁদিপুর, এই জায়গাগুলো কিন্তু একদিনের ভ্রমণ লিস্টে একদম ওকে, কারণ আমি নিজেও গেছিলাম একদিনেই। হাওড়া থেকে ট্রেন ধরে নেমে পড়ুন বালাসোর রেলওয়ে স্টেশন। সেখান থেকেই একটা অটো বুক করুন সারা দিনের জন্য। ভাড়া পড়বে 2000 থেকে 2500-র মধ্যেই। সারা দিনটা ঘুরুন, যার মধ্যে রাখুন পঞ্চলিঙ্গেশ্বর, নীলগিরি মন্দির, চাঁদিপুর সি বিচ, এইসব বিভিন্ন জায়গা। একদিনের ঘুরতে যাওয়ার জন্য কিন্তু জায়গাটা খুব সুন্দর। আর যদি কখনো আর একটা দিন হাতে সময় থাকে, তাহলে থাকুন দুবলাগাড়ি বা বাগদা সি বিচে, ভীষণ ভালো লাগবে। আমাদের লিস্টের 7 নম্বর বা শেষ যে নাম্বার, সেই জায়গাটা হচ্ছে ঘাটশিলা। ঘাটশিলা কিন্তু ভীষণ সুন্দর একটা জায়গা। ঘাটশিলা মানে জঙ্গল, নদী, পাহাড় আর লাল মাটির গ্রাম। ঘাটশিলা আসলে প্রচুর জায়গা ঘোরার মতো রয়েছে, আমি কয়েকটা জাস্ট পয়েন্ট আউট করছি। আপনারা যেতে পারেন সুবর্ণরেখা নদী দেখতে, ধারাগিরি ফলস দেখতে, বুরুডি লেক, ফুললুংড়ি হিল ভিউ পয়েন্ট, আরো বিভিন্ন জায়গা। কাপল আসুন, সোলো আসুন, ফটোগ্রাফি বা পিস সিকার যারা মানে শান্তি প্রিয়, তারা আসতে পারেন ঘাটশিলায়। কিভাবে আসবেন, যেটা খুবই সহজ। হাওড়া থেকে ঘাটশিলাগামী যে কোনো ট্রেন ধরে নেমে পড়ুন ঘাটশিলা। স্টেশনের আশেপাশে পাবেন প্রচুর গাড়ি আর অটোর লাইন। সেখান থেকে একজনকে পছন্দ করে উঠে পড়ুন অটোতে। সারা দিনের জন্য ঘুরে ফিরে আসুন ঘাটশিলা স্টেশন। কলকাতা থেকে যার দূরত্ব মাত্র 220 কিলোমিটার। এই 7টা জায়গা প্রত্যেকটা আলাদা আলাদা। কারোর মধ্যে রয়েছে ইতিহাস, কারোর মধ্যে আছে প্রকৃতির শান্তি, আবার কোথাও রয়েছে পাহাড় আর নদীর অপূর্ব মিলন। আপনি কোন জায়গাটা আগে ঘুরতে চান বা কোন জায়গাটা অলরেডি ঘোরা হয়েছে, কমেন্টে কিন্তু অবশ্যই জানাবেন। ভ্রমণ মানে শুধু দেখার জায়গা নয়, ভ্রমণ মানে নিজেকে আবার খুঁজে পাওয়া। তাই সঙ্গে কেউ না গেলে
সোলো যান, দেখবেন ভীষণ ভালো লাগবে। আজকের মতো এইটুকুই, ফিরে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সঙ্গে থাকবেন ট্রাভেলিয়ার।